আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে কি করে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব। তো সেটা সেই জানি। ফার্স্টে আমরা চলে যাব আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের নামটা দিব, দেওয়ার পর এখানে আমরা ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো আমরা ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে এইরকম ড্যাশবোর্ডটা আমাদের দেখাবে। তারপরে এখান থেকে আমরা ইউজারে চলে যাব। ইউজারে আমাদের যে প্রোফাইলটা থাকবে আমরা সেই প্রোফাইলে ঢুকবো। আচ্ছা, প্রোফাইলে ঢোকার পর আমরা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর আপনি এই জায়গায় দেখবেন আপনার ইমেলটা শো করছে, ওয়েবসাইটের নামটা শো করছে। তারপরে আপনি এখানে দেখেন নিউ সেট পাসওয়ার্ড। এই জায়গায় আপনি যদি নিউ সেট এখানে ক্লিক করেন অটোমেটিকলি তারা একটা সাজেস্ট করবে পাসওয়ার্ডের। তো আপনি যদি মনে করেন আপনি এই পাসওয়ার্ডটা দিবেন না, সেক্ষেত্রে আপনি এটা কেটে দিবেন। দেওয়ার পরে আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন। যেমন এসইও বলতেস, আমি একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই একটু ওয়ার্ড, তারপর একটু লেটার ও নাম্বার এগুলো সব মিক্সচার করে দিবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু স্ট্রং হবে। তাহলে দেখছেন এইভাবে যদি আমি দেই তাহলে এটা স্ট্রং একটা ইয়ে হবে, পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর ঠিক এই জায়গায় এসে আপনি যদি আপডেট প্রোফাইল দেন তাহলে এটা আপডেট হয়ে যাবে। আশা করছি আমরা খুব সহজেই তাহলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।